আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। সম্প্রতি আমরা জানি মের 1 তারিখে এই এডুকেশন ক্যাটাগরিতে ফর দ্য ফার্স্ট টাইম একটা ড্র হলো এবং সেই ড্রতে 1000 আবেদনকারীকে আইটিএ পাঠানো হয়েছে, যাদের মিনিমাম স্কোর ছিল 779, আর যারা গত বছর অগাস্টের 10 তারিখের আগে আবেদন করেছেন। আপনারা যদি কানাডা গভর্নমেন্টের এই সাইটটাতে যান, ক্যাটাগরি বেসড এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেসড সিলেকশন, এই কথাটুকু গুগলে লিখলে আপনাদের সরকারের সাইটটাই নিয়ে যাবে। সেই সাইটে যে 6টা ক্যাটাগরির কথা বলা আছে, তার মধ্যে 6 নাম্বার নতুন যুক্ত হওয়া ক্যাটাগরি হচ্ছে এডুকেশন অকুপেশন, এবং সেখানে 5টা এনওসি আছে: এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট। লক্ষ্য করেন, অ্যাসিস্ট্যান্ট কিন্তু ফুল টিচারও হতে হবে না। এলিমেন্টারি স্কুল মানে ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত এখানে কানাডাতে। সো এবং সেকেন্ডারি স্কুল সেটা 7, 8, 9 এখানে বলে জুনিয়র হাই, তারপরে 10, 11, 12 কে বলে সিনিয়র হাই। সেকেন্ডারি স্কুল টিচারদের অ্যাসিস্ট্যান্ট, এলিমেন্টারি টিচারদের অ্যাসিস্ট্যান্ট। এনওসি হলো 43100, এটা টিআর ক্যাটাগরি 3, যেহেতু অ্যাসিস্ট্যান্ট সেই জন্য 3। এই টিআর ক্যাটাগরি 3-তে যারা, তারাও কিন্তু এখন এলিজিবল, এই মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট এলিমেন্টারি স্কুলের। 2 নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টর অফ পার্সনস উইথ ডিসএবিলিটি। এটাও বাংলাদেশে প্রচুর স্পেশাল এডুকেশনের স্কুল আছে এখন, গত 20-30 বছরে যেগুলো প্রতিষ্ঠা হয়েছে, সেখানে যারা কাজ করছেন তাদের যারা ইনস্ট্রাক্টর, যাদের মানে এক্সপ্রেস এন্ট্রির এই বাকি রিকোয়ারমেন্ট যা আছে, যেমন আপনার বয়সটা যদি 21-22 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে আপনি বয়স ক্যাটাগরিতে মোটামুটি ভালো। 3 বছরের যদি এটার এক্সপেরিয়েন্স থাকে, আইএলস এ নিঃসন্দেহে খুব ভালো স্কোর করতে হবে। আইএলস এ সিএলবি মানে 9 করতেই হবে এই জায়গাটায় ওঠানোর জন্য। সুতরাং সিআরএস স্কোর যাদের ভালো আছে, তারা তো এটা চেষ্টা করতেই পারেন, এই ক্যাটাগরিতেও যারা আছেন। 3 নম্বর হলো আর্লি চাইল্ডহুড এডুকেটরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। লক্ষ্য করুন, এখানেও কিন্তু শুধু এডুকেটর না, যারা অ্যাসিস্ট্যান্ট তাদেরও সুযোগ আছে এই প্রোগ্রামটাতে পিআর হিসেবে সপরিবারে আবেদন করার। ইনস্ট্রাক্টর অফ পার্সনস উইথ ডিসএবিলিটির এনওসি হচ্ছে 42203, এটা টিআর ক্যাটাগরি 2। আর আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এটার এনওসি হলো 42202, ওটা ছিল 03, এটা 02, এটারও টিআর ক্যাটাগরি 2। এরপরে এলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন টিচার। এই কিন্ডারগার্টেন টিচার্স এবং এলিমেন্টারি স্কুল, এটাও একটা বাংলাদেশের মানে সব জেলাতেই অসংখ্য কিন্ডারগার্টেন্স আছে, এলিমেন্টারি স্কুলস আছে। এগেইন মানে কোয়ালিফাই করার জন্য যে জায়গাটিতে পৌঁছাতে হবে সেখানে তো পৌঁছাতেই হবে। আমার বক্তব্য হচ্ছে যে 64টা জেলাতে যদি মানে একজন করেও ঠিকঠাক মানে এই স্কোরে পৌঁছানোর জন্য টিচার থাকে এবং সে কানাডার জন্য আগ্রহী থাকে, তা তো অবশ্যই চেষ্টা করা উচিত। এখানে তো টাকা পয়সার কোনো ব্যাপার নাই। ফেডারেল গভর্নমেন্টের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম, আপনি শুধু সরকারকে সরাসরি আপনার ফিটা পাঠিয়ে দেবেন যখন আপনি আইটিএ পাবেন, ইনভিটেশন টু অ্যাপ্লাই পাবেন। আর তার আগে যদি আপনার মনে হয় কিভাবে কি বুঝে নেবেন, আবেদন কেমনে করবেন, এগুলো সব একজন কেনেডিয়ান এক্সপার্ট থেকে বুঝে নেবেন, তাহলে কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন আরসিএসির সাথে বসতে হবে। বসে কনসালটেশন করে আপনি ব্যাপারটা বুঝে নেন। চাইলে আপনি তাকে আপনার প্রতিনিধি তৈরি করে প্রোগ্রামে আবেদনও করতে পারেন, ইউআই লঞ্চ করতে পারেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মৌলিত অসনুবার সাথে ইনিশিয়াল কনসালটেশন সেশনে যুক্ত হবার কায়দা। এটা যাদের প্রয়োজন আছে তারা এটা নেবেন, কোন একজন আরসিএসির সাথে বসে যাবেন। যাদের প্রয়োজন নাই, যারা সব নিজেরা বোঝেন করতে পারবেন, তারা করবেন। পথ তো দুটোই খোলা আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেকেন্ডারি স্কুল টিচার্স 41220, এইটা টিআর ক্যাটাগরি 1। সেকেন্ডারি স্কুল টিচার্সরাও সরাসরি আবেদন করতে পারে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যেটা একটু আগে আমি বলছিলাম, যে 64টা জেলায় মানে 2-4 জন করে এরকম খুব ভালো মানের টিচার আছে যাদের কানাডায় আগ্রহ আছে, তারা এটা চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ঢাকা চিটাগংয়ে আমি নিশ্চিত যে শত শত এরকম টিচার আছে যারা ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছে, সারা জীবন তারা ইংরেজি মাধ্যম নিয়েই পড়াশোনা করেছে। তারা তো আইএলটিএস দিলেই তারা 8, 8.5, 9 পেয়ে যায়। সিএলবি 9, 10-এ তারা উঠে যাচ্ছে। তারা যদি এই এলিমেন্টারি স্কুলের ইভেন অ্যাসিস্ট্যান্ট হয়, টিচার না হয়ে, এবং তাদের স্কোরটা যদি এবার বেশি স্কোর হয়েছে 479, সামনে আমরা আশা করি স্কোরটা আর একটু কমবে। আমি যদি ধরে নেই 479তেও থাকে, 479তে যারা পৌঁছাচ্ছে
তারা তো এই প্রোগ্রামে আগ্রহী হলে দেরি না করে আবেদন করে ফেলা দরকার। কারণ লক্ষ্য করে দেখুন, ওখানে ছিল সিএসসি নিউজটাতে ছিল যে 10ই আগস্টের আগে যারা অ্যাপ্লাই করেছে ওই টাই ব্রেকার পদ্ধতিতে তাদের নেওয়া হয়েছে। সুতরাং আপনি যত আগে এই প্রোগ্রামটাতে আপনি আগ্রহী, আপনার ইসিএ করানো আছে, আইএলটিএস দেওয়া আছে, আপনার 3 বছরের অভিজ্ঞতা আছে এবং 460, 70, 80-তে আপনার স্কোর পৌঁছাচ্ছে, তাহলে দেরি না করে আপনার ইউআই লঞ্চ করে দেওয়া উচিত। বাংলাদেশের শিক্ষক যারা শুনছেন, যাদেরকে আগ্রহ আছে, যাদের এনওসি এখানটায় মেলে, তাদের উদ্দেশ্যে বললাম। আশা করি একটা বেসিক ধারণা পেলেন। আমি নিজে শিক্ষক হিসেবে, মৌলিও এসছিল এখানে শিক্ষক হিসেবেই, আমরা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম দিয়ে এসছিলাম টিচার হিসেবে, মৌলি ছিল মূল আবেদনকারী, মেইন অ্যাপ্লিকেন্ট। এই জন্য শিক্ষকদের জন্য সবসময় আমরা এই গত 7-8 বছর ধরে যে কথা বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে, অনেকবার আমার মনে হয়েছে যে শিক্ষকদের জন্য আলাদা করে কোনো সুযোগ কখন আসবে। আলহামদুলিল্লাহ এই সুযোগটা এই বছর থেকে শুরু হলো। সুতরাং যারা বাংলাদেশে শিক্ষক আছেন, ইভেন শিক্ষকের সহকারী, অ্যাসিস্ট্যান্ট তো দুটো ক্যাটাগরির মধ্যে আছে, সুতরাং এই সহকারী পদেও যারা আছেন, শিক্ষক পদে যারা আছেন, আর আমি যেমনটা বললাম, দেরি না করে আসলে তাদের সবকিছু মিলিয়ে আবেদন করে দেওয়া উচিত। সবার জন্য অনেক অনেক দোয়া, শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা এই বছর চেষ্টা করছেন, আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে কবুল করে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।